سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر আল্লাহ তোমাদের জন্য ইসলামটারে কঠিন করে নাই। আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্ম কঠিন করে নাই। তুমি 1 মণ বোঝা বহন করতে পারবা, আল্লাহ তোমার জন্য 2 মণ বোঝা মাথায় উঠা ফরজ করে নাই। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য যথেষ্ট। আল্লাহ প্রথম তো 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন রে বাবা। 50 ওয়াক্ত নামাজের অফার নিয়ে যখন বিশ্ব নবী আমার রহমতের নবী আল্লাহর সাক্ষাৎ শেষ করে মেরাজের রজনী ভ্রমণ শেষ করিয়া নবী যখন সামনে দিয়ে আসতেছেন, পথের মধ্যে পয়গম্বর মূসা আলাইহিমুস সালামের সাথে সাক্ষাৎ। জলিলুল কদর পয়গম্বর মূসা নবী বলেন, ও রহমতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে ডাকলেন, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিলেন? এবার রহমতের নবী বলেন, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। দৈনিক আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ। মূসা নবী বলেন, সর্বনাশ! ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত তো 3 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না। আর আখেরি জামানার উম্মত এরা তো 50 ওয়াক্ত নামাজ কখনোই আদায় করতে পারবে না রে নবী আমার। নবী বললেন, কি করব? পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, পয়গম্বর আল্লাহর কাছে গিয়ে আপনি নামাজটা কমায় নিয়ে আসেন। নবী আমার আল্লাহর কাছে গিয়া বলেন, ও মালিক, আমার উম্মত আখির জামানার উম্মত, আমার উম্মত বড় দুর্বল। আমার উম্মতের হায়াত কম, মাত্র 50 থেকে 60 বছর হায়াতের গড়। ও মালিক, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত আদায় করতে পারবে না, কমাইয়া দেন। আল্লাহ বললেন, 5 ওয়াক্ত কমাইলাম, 45 ওয়াক্ত ফরজ। আবার মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। এইভাবে কমাইতে কমাইতে যখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করলেন, এবার মূসা নবী বলেন, ও নবী আমার, আপনি আবার যান এই 5 ওয়াক্ত থেকে আরো কিছু কমাইয়া নেন। এবার রহমতের নবী বলেন, ও পয়গম্বর মূসা, আমার বড় লজ্জা হয়, আমি যদি আবার আল্লাহর কাছে যাই, আল্লাহ যদি আমার উপরে বেজার হইয়া এই 5 ওয়াক্ত নামাজও কেড়ে নেয়, তাহলে আমার উম্মতের জন্য জাহান্নাম অনিবার্য। ও পয়গম্বর মূসা, না না, এই 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য যথেষ্ট হয়ে গেল। এবার নবী ঘোষণা দেয়, আল্লাহ বলেন, ও নবী, আপনার উম্মত যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়, আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আর কোন বান্দা যদি ভুলবশত 1 ওয়াক্ত নামাজ কাজা আদায় করে, আল্লাহ বলেন, ও নবী আমার, শুধু 1 ওয়াক্ত নামাজের গুনাহ আমি আল্লাহ লিখব। কি বুঝলেন আপনারা? 5 ওয়াক্ত নামাজ আদায় করলে সওয়াব কয় ওয়াক্ত? তাহলে 1 ওয়াক্ততে 10 গুনাহ হইলে 1 ওয়াক্ত মিস করলে 10 ওয়াক্তর গুনাহ হওয়া দরকার ছিল যুক্তি অনুযায়ী। কিন্তু আল্লাহ বললেন, সওয়াবের ক্ষেত্রে 5 ওয়াক্ত হইলে 50-এর সওয়াব দিব, গুনার ক্ষেত্রে মাত্র 5 ওয়াক্ত। 1 ওয়াক্ত বাদ দিলে 1 ওয়াক্তের গুনাহ, 2 ওয়াক্ত বাদ দিলে 2 ওয়াক্তের গুনাহ, 5 ওয়াক্ত বাদ দিলে 5 ওয়াক্তের গুনাহ। কিন্তু 5 ওয়াক্ত আদায় করলে সওয়াব কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত না? এরে নবীর উম্মতের দলের জন্য আল্লাহ তাআলা বললেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। ইসলাম ধর্ম তো সহজ ধর্ম, তোমাদের জন্য কঠিন ধর্ম না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা তোমাদের সংখ্যাগুলো পূর্ণ করে নিবা। তোমরা যদি অসুস্থ থাকো, তোমরা যদি সফর অবস্থায় থাকো, পরবর্তী সময়ে যখন তোমরা ঘরে ফিরে আসবা,
তোমাদের যদি 30টা রোজা হয় অথবা 29টা রোজা হয়, সংখ্যাগুলো পূর্ণ করে নিবা। মানে সফর থেকে ফিরে এসে অথবা সুস্থ হলে 30টা রোজা হইলে 30টা রাখবা, 29টা রোজা হলে কয়টা রাখবা? 29টা। ওয়ালিতুকমিনুল ইদ্দাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আবার জানা দেয়, ও মুমিনের দল, ঈদের দিন তোমরা তাকবীর বলবা। কি বলবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ও বান্দা, আল্লাহর বরত্বের গুণগান গাইবা, তোমরা তাকবীর গাইবা। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর আল্লাহ বললেন, আখিরি শেষ টাইমে আল্লাহ বললেন, উপরে যতগুলো নেয়ামত আছে, আল্লাহ যে তোমাদের উপরে দয়া করিয়া, আল্লাহ যে তোমাদের অসুস্থতার কারণে রমজানের রোজা মাফ করলো, সফরের কারণে রমজানের রোজা মাফ করলো, এগুলোর বেশি বেশি শুকরিয়া আদায় কর। এরে নবীর উম্মতের দল।